হয়েছে, হিরণ দুনিয়ার কাজ হয়েছে। হয় না কেন? আপনারা কর্মীকে ভালো সার্ভিস দিতে মোটামুটি এখন আমাকে টাকা দিয়ে আমাকে কোম্পানি তো সব কোম্পানি যদি আমাকে ভালো থাকতো আমাকে টাকা দিয়ে আপনারা আমাকে দিতে যেমন আমাকে সার্ভিস ভালো আসতেছে, আপনারা নিয়ে নিয়ে বড় চেয়ারে পয়সা পয়সা আরামে এসির তো থাইকে থেকে বেতন নিয়ে আর আমাকে অপমানগুলো করাইছে। পরের পকেটের টাকা এনে দেখছেন কেমন একটা চেক করে সরলা দেবো সরলা না, আপনি ঠিকই বলছেন যে ধরেন আমি দায়িত্বে থাকি না থাকি আমার মতো কেউ ছিল, একই কথা, ধরেন আমার একই কথা, কিন্তু এই যে আমার দাওয়াত বাসুতে পয়সা দিছে ওই মহির দোকানে, ওই কাপড়ানারা কয় কি এখান দিয়ে যাবে না, কাপড় খুলে রেখে দেবো। আমার দেওয়ার অপমান হয় নাই? আমার দেওয়ার বাসুর বাজারে গেছে তরকারি নিয়ে তাকে বাইন্দে তুইতে থাপাড়াইতে, সেটা অপমানজনক না? সেই সে চাকরি যদি আমি করি আমার দেওয়ার বাসু সেই বাড়িতে রাখতে কয় না শুনি না। তারপরে আপনাকে আমাকে স্বামী স্ত্রীর দুইজনের টাকা আপনাকে মন চাইলে দিয়ে নয় আপনাকে কোম্পানির আমি সাইডে দেবো, কিন্তু আর দুইটা যারা গ্রাহক পরের টাইমে দিচ্ছি আপাতত হলো সরলার আছে 3000 টাকা করে, আর আমার দেওয়ার সাথেও সম্পর্ক নাই, মাত্র 3000 দুইটা তার ভিতরে 6000 7000 টাকার জন্য যদি সম্পর্ক না থাকে, 7500 টাকার জন্য যদি কাপড় খুলে রায় দেওয়ার বসন্ত মারে, সেই অপমান কোন জায়গায় থাকে? বাইরে বাইরে ফিডে ফিডে করে কেন আমরা টাকা দেই নেই অফিসে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা দেই নেই? আচ্ছা, আপনার নামটা কি জানো? আমাগো টাকা আমাগো দেবে এত কণিকা রানী। কণিকা রানী দে কেন আমরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা দিছি, 15-20 জন কর্মী আমার আন্ডারে কাজ করছে। এখন ওরা কি কাজ করে না? কাজ করে না, পারে কি করে? কাজ করে উনি করে না 7 বছর আমরা করি না কেউ, অর্থাৎ টোটাল ইনঅ্যাক্টিভ। আমার বাড়িতে নিজে প্যাকেটিং করে নিজে কি কইরে তারপরে কর্মী নিয়োগ দিছে, আমার ঘরে আটে নাই 25 জন 30 জন কর্মী আমরা তাই মিটিং টিম করে এখন সেই সার্ভিস ভালো দিতে না, আমাকে টাকা দিয়ে আমাকে সার্ভিস দিতে, আমাকে টাকা আপনারা নিয়ে বড় বড় চেয়ারে যে একটা মানুষ গেল, দূরের তো একটা মানুষ গেল, তার একটু যত্ন করতে হয়। আপনারা খাবার না দেন, বসতে দেওয়ার তো সে অত দূরে কথাবার্তা বলে তো ভালো কারোর সাথে না বলে। আমি সারা বছর পদ্মারে আপনার অফিসে দিচ্ছি, দেয় ওই টেবিলে ও দেয় ওই টেবিলে কোনো মূল্য নেই। আপনি কি পদ্মা লাইফের হেড অফিসে আপনি ঢুকছিলেন? হ্যাঁ, হেড অফিসে গেছি। কয়বার গেছেন আপনি? আমি 2 বার গেছি। 2 বার? এই অফিসে মানে খালি সরকারি মতন ঘুরে আমরা এত দূরের থেকে গেছি। ওই খালি ফটো না হাতের জন্য। আপনার নাম কি গ্রাফটার নাম কি ছিল? যাই হোক দিদি, আমি আপনাকে শুনুন, আমার এখানে কিন্তু আসার দরকার পড়ে না, আপনাদের সুবিধার্থেই কিন্তু আমি আসছি, যাতে করে আপনাদের এই যে কষ্ট দুঃখ বেদনা যেটা, এটা আপনি তো আর টাকা খান নাই, তাই না? টাকা তো আর আপনি খান নাই, টাকা কোম্পানিতে দিয়েছেন, কোম্পানি টাকা রিটার্ন করে নাই, কিন্তু কাপড় বলতে চচ্ছে ধরেন আপনার, এটা যদি একটা বেফাস কথা, এটা মানা যায় না, কিন্তু সম্মানের ব্যাপার। মহির কাছে যাইয়ে কামরানারা মহির দোকানে বসে কইছে, মহিউদ্দিনের কাছে ওই সিরিয়াস খারাপ। হ্যাঁ, উদয় বসা আপনি তার বাইরে করে যদি কাপড় খুলে রাখতে চায়, সতই তার সাথে আমার সাথে দাম কমে থাকে, তার মান সম্মান যায় নাই। আমার দেওয়ার বসুতে বাজারে গেলে তাকে যদি বেশি কথা কয়, মান সম্মান যায় নাই। কিছু কিছু পদ্মা চেকটা চেক করবেন, চেক কত করে দেন আপনার টাকা চেক পাইছে না হয় কত টাকা বেঁধে নাও, বিমা করালে চেক দেবে। দেন আমি সোয়ার ও চেকটা যে কানে ওই লোক টাকা আনবো না, সেখানে টাকা এনে আমরা সাহায্য করে দুনিয়ার মানুষ ইয়া আমার তো অনেক কিছু করতে হবে। বিমা করলে এই জায়গায় শক্তিশালী লোক লাগে, এই বিমা যখন করা হবে তখন যত করে বিকাশ জায়গা করে উনি করতে পারবেন না, ওনাটাও না, ওই চেয়ারে বসে দিলে আর একটা চেয়ার দিয়ে বসে যেমন করবে সে